গণমাধ্যমকে জাতির দর্পণ বলা হয়। গণমাধ্যমই দেশের অন্যতম সম্পদ, যার ধারা, অপরাধ, দুর্নীতি, অবিচার, জনমানুষের সঙ্গে হয়ে যাওয়া অন্যায়গুলো ফুটিয়ে তোলা হয়। সংবাদ প্রকাশের পর ঘটে যাওয়া অপরাধের যারা ভুক্তভোগী তারা একটা প্রকৃত বিচার পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। সংবাদ মাধ্যমকে জাতির দর্পণ এজন্যই বলা হয় কারণ সাংবাদিকদের কাজ হচ্ছে সঠিক তথ্য তুলে ধরা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলা, রক্তচক্ষুকে উপেক্ষা করে সেই সংবাদটা প্রকাশ করা। যতটা পেশি শক্তিবান মানুষই হোক না কেন, তার অন্যায়গুলো চোখে আঙ্গুল দিয়ে ধরে দেওয়া। কিন্তু গণমাধ্যম কর্মীরা যখন মাঠ পর্যায়ে থেকে অন্যায়ের বিরুদ্ধে কাজ করে, জনগণের হয়ে কাজ করে, দেশের জন্য কাজ করে, সেই গণমাধ্যম কর্মীদের প্রতি একটা পক্ষ সবসময় ক্ষিপ্ত থাকে। এবং যারা ক্ষিপ্ত থাকেন তারা তো একটা সুবিধাভোগী পক্ষ, কারণ যখন গণমাধ্যম কর্মীরা একটা নিউজ করার জন্য ছোটাছুটি করে, সেটা একটা পক্ষকে অবশ্যই অসন্তুষ্ট করতে হয়। যে লোকটা অন্যায় করে তার চোখে সে সবসময় ফেরেছে। আর গণমাধ্যম কর্মীর কাজই হচ্ছে এই অন্যায়, অপরাধ, দুর্নীতি, দুঃশাসনটাকে জনগণের কাছে প্রকাশ করা। এর দ্বারা ওই অপরাধীর ক্ষতি হয় এবং ওই অপরাধী চক্রটা গণমাধ্যম কর্মীদের উপর একটা ক্ষিপ্ত মনোভাব দেখায় এবং একটা ক্ষতি করার প্রচেষ্টায় থাকে। ৫ই আগস্টের আগ মুহূর্তে এদেশে আমরা গণমাধ্যম কর্মীদের উপর নিপীড়ন, নির্যাতন দেখেছি। তারা বিভিন্ন প্রশাসনিক সেক্টর থেকে শুরু করে অন্যায় অত্যাচারটা গণমাধ্যম কর্মীর উপর করা হতো। কিন্তু ৫ই আগস্টের পরের এই নতুন বাংলাদেশে আমরা গণমাধ্যম কর্মীকে রাস্তায় মরে থাকতে দেখি, যখন তখন অত্যাচার করা হয়, হামলা করা হয়। এটা এটাতে ঠেকাতে দেশের সরকার, আইন শৃঙ্খলা বাহিনী নিজেদের ভূমিকা একেবারে প্রশ্নবিদ্ধ অবস্থানে রেখেছে। গণমাধ্যম যখন মানুষের হয়ে কাজ করে, তাদের নিরাপত্তা কোথায়? যারা জনগণের নিরাপত্তার জন্য, জনগণের সত্য প্রকাশ করার জন্য ছুটে বেড়ায়, তাদের নিরাপত্তাহীনতা ভুগতে হয়। এটাই জাতির জন্য লজ্জার। এই জাতি সেটা নিজেদেরকে লজ্জাবোধ করা উচিত। গণমাধ্যম কর্মীরা যখন স্বাধীনভাবে কাজ করার একটা চেষ্টা করেন, তখন নানাভাবে বাধা আসে। বিশেষ করে প্রশাসনিক থেকে শুরু করে রাজনৈতিক ছত্রছায়ার যে একটা অবস্থা আছে, সেটা একেবারে স্পষ্টত আমরা জানি যে একটা বাধার সম্মুখীন করে। কিন্তু গণমাধ্যম কর্মীরা যে ৫ই আগস্টের নতুন এই বাংলাদেশে এসে নিপীড়নের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, হামলার শিকার হচ্ছে, গণমাধ্যম কর্মীদেরকে প্রাণহানি হচ্ছে, এটার জন্য আমাদের দেশের সুশীল সমাজ কি করেছে? দেশে যারা অভ্যুত্থানের পক্ষে ছিল তারা কি ভূমিকা রেখেছে? ৫ই আগস্টের আগে একটা প্রেক্ষাপট ছিল, সেখানে আমরা সবাই জানি, আমরা সবাই বলি যে স্বৈরাচার আমলে গণমাধ্যমকে চাপিয়ে রাখা হয়েছে, গণমাধ্যম সত্য প্রকাশ করতে দেওয়া হয়নি, গণমাধ্যমের উপর নিপীড়ন হয়েছে, গণমাধ্যমে যারা কাজ করতো তাদের সঠিক যে নিউজটা পরিবেশন করার কথা সেটা করতে বাধা দেওয়া হতো। কিন্তু এখন তো এই ৫ই আগস্টের পরবর্তী দেশে তারা নাই। তাহলে আমরা কেন স্বাধীন না? আমরা যারা জনগণের জন্য, দেশের জন্য মাঠে ঘাটে ছুটে বেড়াই, আমাদের কেন নিরাপত্তাহীনতা ভুগতে হয়? এই অন্তর্বর্তীকালীন সরকার কার্যরত নিজেদেরকে ব্যর্থ করতে একদমই প্রমাণ করেছেন। গণমাধ্যম কর্মীর নিরাপত্তা দিয়ে দেওয়াতে আইন শৃঙ্খলা বাহিনী একেবারে সেম তাদের যে ভূমিকা সেটা একেবারে প্রশ্নবিদ্ধ। আমরা এই নতুন এই বাংলাদেশে, নতুন বন্দোবস্তের বাংলাদেশে যে গল্পের সঙ্গে আমরা পরিচিত, এটাতে অবশ্যই আমরা স্বাধীন সাংবাদিকতা করার পক্ষে থাকি। আমাদের কোনো পক্ষপাতিত্ব না, বা আমরা কোনো দল ঘেঁষা না, আমরা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘেঁষা না। আমরা যেটা সত্য, যেটা প্রকাশ করলে জনগণ অপরাধ থেকে মুক্তি পাবে, জনগণের উপর যে অত্যাচারটা করা হয় সেটা প্রকাশ করা আমাদের দায়, আমাদের দায়িত্ব, এটা আমাদের করাই উচিত। সেক্ষেত্রে আমাদের যখন বাধা দেওয়া হয় সেটা আমাদের জন্য লজ্জা। তাহলে পরিবর্তিত দেশের কি ঘটছে? যারা স্বৈরাচার আমলে ভুক্তভোগী তারা এখন অব্দি বলে যে আমরা এখনো স্বাধীন নই। এই স্বাধীন দেশ বা বিপ্লব পরবর্তী দেশে আমরা কেন সংবাদ মাধ্যম বা আমরা যারা গণমাধ্যমের কাছ থেকে মাঠ পর্যায়ে, আমাদের কেন বাধার সম্মুখীন হতে হয়? আমাদের কেন হামলার সম্মুখীন হতে হয়? আমাদের কেন হত্যার সম্মুখীন হতে হয়? আমরা তো এটা কোনোভাবেই প্রত্যাশা করিনি। বা কার্যরত সরকার নিজেদের ব্যর্থতা প্রমাণ দিয়েছেন। গণমাধ্যমের নিরাপত্তাহীনতায় তারা প্রায় সময় ভুগছে বা প্রতিনিয়ত ভুগছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ করি, এবং অতিলম্বে গণমাধ্যমের সুরক্ষা, গণমাধ্যম কর্মীদের সুরক্ষার জন্য সরকারের একটা প্রচেষ্টা দেখতে চাই এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা দেখতে চাই।